হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপির সাথে তোমাদের আবারও স্বাগত। আজকের রেসিপিটা হলো মোচা চিংড়ি রেসিপি। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। তো চলো রেসিপিটি তৈরির জন্য কি কি উপকরণ লাগে দেখে নিই। তো প্রথমেই দেখো, আমি একটা কলা মোচা নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছেরই কলা মোচা। আর এই কলা মোচাটা আমাকে ছাড়াতে সাহায্য করেছে আমার ঠাকুমা। উনি আমাকে কলা মোচাগুলো ছাড়িয়ে দিয়েছেন। দেখো উনি কিভাবে ছাড়াচ্ছেন, তোমরা একটু দেখে নাও। দেখো আমার সব কলা মোচাগুলো একদম পারফেক্টভাবে ছাড়ানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কলা মোচাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি। তোমরা এইভাবে কলা মোচাগুলোকে ছাড়িয়ে নিও। কলা মোচার মধ্যে আরেকটা অংশ বাদ দিতে হয়, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এই যে একটা সুতোর মতো অংশটা, এই অংশটাকে বাদ দিতে হবে। প্রত্যেক কলা মোচার মধ্যে এইরকম একটা সুতোর মতো অংশ থাকে। তো এই অংশগুলোকে তোমরা অবশ্যই বাদ দিয়ে দিও। কলা মোচাগুলোকে আমি ভালো মতো ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। তোমরা এরকম ছোট ছোট টুকরো করে মোচাটাকে কেটে নেবে। মোচা চিংড়ি তৈরি করার জন্য আর কি কি উপকরণ লাগে চলো আমরা দেখে নিই। এখানে আমি দুটো আলুকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর দুটো বেগুনকেও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, নোনা চিংড়ি যেগুলো হয় ওগুলো আমি ব্যবহার করেছি। আর নুন হলুদ দিয়ে ভালো মতো মেখে রেখেছি। আর 6 থেকে 7টার মতো টুকরো আমি আদা নিয়েছি। আর 1 টেবিল স্পুনের মতো আমি জিরে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। ছোট বাটির 1 বাটি আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারো। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো, আর 2 টেবিল স্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো, আর 1 টেবিল স্পুনের মতো গোটা জিরে, আর একটা আমি শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে আমি আদা জিরেটা মিক্সিতে বেটে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপর ভালো মতো আমি মিক্সিতে আদা জিরেটা বেটে নেব। আদা জিরেটা আমার ভালো মতো বাটা হয়ে গেছে। এরপর গ্যাসের চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। প্রথমে আমি মোচাটাকে একটু ভাপিয়ে নেব, সেই জন্য আমি জলের ওপর মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। মোচার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মোচাটাকে ভালো মতো ভাপিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো মোচাটা আমার ভালো মতো ভাপানো হয়ে গেছে। এরপর আমি মোচাটাকে নামিয়ে নেব। এরপর আমি কড়াটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাকে আমি ভালো মতো গরম করে নেব। দেখো আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। প্রথমেই আমি নোনা চিংড়িগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দেখো আমার চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজার পর ওই তেলের উপরেই আমি সামান্য পরিমাণ আর একটু তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো জিরে। এবার আমি কেটে রাখা আলু আর বেগুনটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি আলু বেগুনটাকে ভালো মতো ভেজে নেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে। আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব, যাতে বেগুন আর আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো আমার আলু আর বেগুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে। আর আলু বেগুন হাফ সেদ্ধও হয়ে গেছে। এরপর প্রথমেই আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো তেলের ওপর দিলে কালারটা সুন্দর আসে। গুঁড়ো মশলাটাকে হালকা হাতে আমি নেড়ে চেড়ে নেব। তারপর গুঁড়ো মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা জিরে আর আদার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব।
এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরা লবণের পরিমাণটা চেক করে তারপর লবণ ব্যবহার করবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদের জন্য চিনি। এরপর আমি ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি ভাপিয়ে রাখা মোচাটাকে দিয়ে দিচ্ছি। মোচাটাকেও আমি মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। মশলার সাথে মোচাটাও আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না, প্রায় 250 গ্রামের মতো আমি জল ব্যবহার করেছি, কারণ আলু বেগুনটা আমার আগে থেকেই একটু সেদ্ধ হয়ে গেছিলো। এরপর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সব উপকরণ সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি আমার সব উপকরণ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা নোনা চিংড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোর সাথে আমি আরেকটু ফুটিয়ে নেব। 2 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব যাতে মাছগুলো ওর মধ্যে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমার সব উপকরণ একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলা বাটাটাকে দিয়ে দিচ্ছি। তোমরা গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারো। আমার কাছে গরম মশলা গুঁড়োটা ছিল না, সেই জন্য আমি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করিনি। তোমরা গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারো। এরপর আমি একটা ডাল কাটা ব্যবহার করছি। ডাল কাটাটার সাহায্যে আমি একটু আলুগুলোকে থেতলে দেব। আলুগুলোকে একটু থেতলে দিলে খেতে সুন্দর লাগে। আলুগুলোকে আমি ভালো মতো থেতলে নিয়েছি। আর মোচা চিংড়ির মধ্যে হালকা পরিমাণ এখনও জল আছে। একদম শুকনো শুকনো করে মোচা চিংড়িটা তৈরি করতে হবে যাতে একটুকু পরিমাণ যেন জল না থাকে। একদম শুকনো শুকনো করে আমি মোচা চিংড়িটা তৈরি করে নেব। সেই জন্য জলটা একদম শুকিয়ে নিতে হবে। জলটা আমার একদম শুকিয়ে গেছে আর মোচা চিংড়িটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট রেস্টে রেখে তারপর আমি একটা পাত্রে সার্ভ করে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মোচা চিংড়ি সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এতটুকুনি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।